আমাদের দেশের মানুষদেরকে আবার অল্প টাকা দিয়েই কিনা যায়। নির্বাচনের সময় 100 টাকাও লাগে না, 1 কাপ চা দিয়েই কিনা যায়। এ কারণেই তো সারা জিন্দেগি গোলামের জিন্দেগি হয়ে গেছে। এই দল ক্ষমতা আসছে, এই দলের পাচাটে, ও দল ক্ষমতা আসছে, ও দলের পাচাটে। অথচ মুমিনদের দেখতে উচিত ছিল এই হায়াতে যতদিন দেহের ভিতরে রক্ত থাকবে, যতদিন রক্ত থাকবে ততদিন গোলামি হবে আল্লাহ পাক ছাড়া আর কারো নয়। দিমাগ যদি বিক্রি করতে হয় কার জন্য হবে? আল্লাহ পাক তৌফিক দান করুক, যারা বলেন আমিন। 500 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে, 100 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে, 1 কাপ চায়ের বিনিময়ে বিক্রি হওয়া যাবে। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদেরকে সোনার দেশ দান করুক, স্বচ্ছ দেশ দান করুক, ইনসাফের দেশ দান করুক। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, হয় নাই? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এ আবু হুরায়রা, তোমাকে আমি গনিমতের মাল দিতে চাই, তুমি নিবা কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চাইতে আপনি নবীর কাছে যেই ওহির ইলম আছে, এই ওহির ইলমের দাম আমার কাছে বেশি। পয়গম্বর, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কলবের থেকে ওহির কিছু ইলম পারলে আমি আবু হুরায়রার সিনার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হুজুর, আমার টাকা পয়সা দরকার না, আমার ইলম দেন, আমার জ্ঞান দেন, জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন বসার জন্য। আমি বসলাম, আল্লাহর নবীও বসলেন। মাঝখানে একটা খালি জায়গা, এক পাশে আমি, এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে আল্লাহর নবী আমারে ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, সুন্দর করে এই জায়গাটা একটু চাদর বিছায় দাও, তোমার গায়ে যে চাদর আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা অনুযায়ী আমি সুন্দর করে মাঝখানে আমার চাদর বসায় দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়লেন, আর আমার পয়গম্বর চাদরের মধ্যে কিছু একটা রাখলেন হাত দিয়ে, অথবা হয়তো আল্লাহর নবী চাদর পরে একটু ফু দিলেন। আবু হুরায়রা বলেন, চাদরটা পরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা ভাঁজ করে আমাকে দিয়ে বললেন, হে আবু হুরায়রা, এই চাদরটাকে তুমি তোমার সিনার মধ্যে জড়ায় ধরো। আল্লাহর নবী যখন আমাকে চাদরটা সিনার মধ্যে জড়ায় ধরতে বললেন, আমি চাদর জড়ায় ধরলাম। চাদরটা যখন আমি জড়ায় ধরলাম, ওই চাদরটা জড়ায় ধরার পর আমি আমার কলবের মধ্যে নফসের ভিতরে অনুভব করলাম, সেদিন থেকে আমার নফসের ভিতরে, কলবের ভিতরে কেমন জানি আল্লাহর পাক রব্বুল আলামিন ইলমের অনেক বড় একটা বরকত দিয়ে দিয়েছেন। এটা সিনার থেকে সিনা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে দিয়েছেন, সাহাবা একরাম তাবেঈদেরকে, তাবেঈনা তাবে তাবেঈদেরকে। এই জন্য কোরআন যেহেতু আল্লাহ পাক সিনার মধ্যে রাখে, যার কারণে সিনাটা যত পরিচ্ছন্ন, আল্লাহর কোরআন তত পরিচ্ছন্নভাবে ঢুকে। মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক যত কিতাব আছে সব কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে সুন্দর করে করে ধরায় দিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক যখন কিতাব দেয় হাতের ভিতরে ধরায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈসা পয়গম্বর, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল, যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দেয়, এই কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত আর নবীদের হাতে ধরায় দিয়ে বললেন, যাও যাও
এগুলোর আমল তুমি করবা, তোমার উম্মতকে করতে বলবা। যতক্ষণ তোমরা থাকবা নবীদের উপরে কিতাবগুলোও থাকবে, তোমরা নাই, কিতাবও নাই। এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহর হাতেও নাই। যার কারণে দেখবেন বাজারে যত তাওরাত আর জাবুর ইনজিল পাওয়া যায়, এগুলো একটাও আসল পাওয়া যায় না, সব 2 নাম্বার। মানুষের দায়িত্বে দিয়েছে তো দায়িত্ব নষ্ট হয়ে গেছে, যার কারণে সবকিছু বিকৃত হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিতাবগুলো নবীদের হাতে ধরা দেয়, কিন্তু আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিতাবটা হাতের মধ্যে ধরায় দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের হাতের মধ্যে কিতাব ধরান নাই। আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর, আমি আল্লাহ আপনার হাতে কিতাবটা এমনি ধরায় দিব না, একটা একটা আয়াত করে করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটাকে বসায় দিলাম। শুধু বসায় দিলাম তাই না, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলাম, এটার হেফাজতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহর। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত বান্দা আসবে, সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক কিতাব দিলাম, এটা সবার সিনার মধ্যে ঢুকাইলাম। যার কারণে একজন হাফেজে কোরআন তার ছোট্ট হৃদয়ের ভিতরে কোরআনটাকে বসায় নেয়। দেখবেন 40 বছর 50 বছরের মুরব্বীরা কোরআনের হাফেজ হতে পারে না, কিন্তু একটা ছোট্ট হাফেজে কোরআন 10 বছর 5 বছর 7 বছরের বাচ্চাও এই 30 পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকায় নেয়। ভাই, ছোটবেলায় তো অনেক কবিতা পড়ছেন, বলেন তো 5টা কবিতা কি মনে আছে কারো? 5টাকে 2টাই ঠিক মতো পড়তে পারবে না। কিন্তু একজন হাফেজে কোরআন, হাফেজ হয় 30 বছর আগে, 30 বছর পরেও তারাবি পড়াইতে পারে। এই যে এটা পড়াইতে পারে, আল্লাহ পাক সিনার ভিতরে রেখে দিয়েছেন। এটা বান্দার কোনো কারামতি নয়, এটা আল্লাহ পাকের দয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কোরআনটাকে বান্দার সিনার ভিতরে ঢুকাইলাম, যেটা পাহাড় গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালকে দিলাম, পাহাড় গ্রহণ করতে পারে নাই। যদি পাহাড়কে দিতাম, পাহাড় ধরপর করে কাঁপতে শুরু করত। এই পাহাড়ের সামর্থ্য নাই আল্লাহর কোরআনটাকে বহন করার। কিন্তু 5-7 বছরের বাচ্চা কোরআন বহন করে কেমনে জানো? আপনারা দেখবেন অনেক সময় আপনাদের সন্তানদেরকে বাজারের মধ্যে যখন নেন, বাজারে নেওয়ার পর সন্তান আপনার কাছে আবদার করে, বাবা 5 কেজি ওজনের ব্যাগটা আমার মাথার উপরে দিয়ে দাও। অনেক সময় বাবারা চিন্তা করে, এত ভারী ওজনের মাল সন্তানের মাথার উপরে যদি দেই, এই সন্তানটা মারা যাবে, কষ্ট পাবে। তখন বাচ্চা অনেক আবদারের পরে বাবা চিন্তা করলো কি করা যায়। দেখবেন সন্তানের মাথার উপরে 5 কেজি ওজনের বোঝাটা দিলেও ওই হাতলের ভারটা বাবা তার নিজের হাতের ভিতরে রেখে দেয়। আল্লাহ পাক বলে, ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছরের বাচ্চারা কোরআনটাকে সিনার মধ্যে রাখে। আমি আল্লাহ তার ওই সিনার ভিতরে কোরআনটা রাখলেও কোরআনের ওজন আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নেই। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও এই জাতিকে সময় দিয়ে দিলেন, কিন্তু কোরআনের একটা নোক্তাকে উপর থেকে নিচে নামানোর যোগ্যতা আজ পর্যন্ত কোনো বেঈমানের হয়েছে? হবে? কিয়ামত পর্যন্ত সময় আল্লাহ দিয়েছেন, কারো সম্ভব নয় একটা নোক্তাকে উপর থেকে নিচে নামাবে, কারোর জন্য সম্ভব নয়। কারণ এটা কার গবেষণা? আল্লাহর গবেষণা। আল্লাহর গবেষণার ফসল কোনোদিন ভুল হইতে পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন, এটা আমি নাজিল করেছি। কোরআন যখন আল্লাহ পাক লিপিবদ্ধ করেন, সর্বপ্রথম ওটাকে আল্লাহ পাক লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক জিবরিল আমিনের উপরে নাজিল করেছেন। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিলকে দিয়ে আল্লাহ পাক ওটাকে নাজিল করেছেন। বলে, কোথায় নাজিল করেছি? হে রাসূল, আলা কলবিক, আপনার কলবে আমি আল্লাহ কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে কোরআনটা আল্লাহ পাকের গবেষণা, এটা আল্লাহ পাক সিনার থেকে সিনায় ঢুকাইছেন।
এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমা, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবা। আমার ইলম ছিল না। আল্লাহর নবী উম্মি নবী ছিলেন, আপনারা জানেন। কারণ নবীকে যদি আল্লাহ পাক উম্মি না বানাইতেন, আর নবীর যদি কোনো শিক্ষক লাগতো, দুনিয়ার কোনো মানুষ নবীর শিক্ষক হলে সে তো নবীর চেয়ে বড় হয়ে যেত। এজন্য নবীকে আল্লাহ পাক উম্মি বানাইছেন। উম্মি বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে রাসূলকে ইলম শিক্ষা দিয়েছেন। রাসূল বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমা, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবা। আমার ইলম ছিল না, আদব জানা ছিল না, আমার আল্লাহ পাক আমাকে নিজে শিক্ষক হয়ে ইলম শিখিয়েছেন। এবং আদব আখলাক যা শিখিয়েছেন, কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ যেটা শিখায় বুঝতে হবে ওটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। কি ঠিক না? সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। এই কারণে এই শিক্ষা যার ভিতরে থাকে ও অমানুষ হয় না। এই শিক্ষা যার ভিতরে থাকে ও দুর্নীতিবাজ হয় না। এই শিক্ষা যার ভিতরে থাকে ও কুলাঙ্গার হয় না, জেনাকারী হয় না। এই শিক্ষা যার ভিতরে থাকে সে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জেনাকারী কশ্চিনকালেও হতে পারে। কারণ এই শিক্ষা মানুষকে মানুষ বানায়। কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিলের সিনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনায় দিয়েছেন। যে জন্য জিবরিল আমিন যখন প্রথম এসেছেন রাসূলকে বলেছেন ইকরা, নবী বলেছেন আমি জানি না। আবার বলেন পড়েন, নবী বলেন আমি পড়তে জানি না। কি পড়বো আন্দাজে? জিবরিল আমিন রাসূলের সিনার সাথে সিনা লাগাইলেন, চাপ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন। এ কথা যখন বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপের সাথে সাথে আর আল্লাহর কোরআনের কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আরম্ভ করে দিলেন। নবী পড়লেন, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, চার আয়াত, রাসূল পড়তেছেন। আল্লাহ জিবরিলের সিনা থেকে রাসূলের সিনায় ঢুকাইছেন, আবার নবীর সিনা থেকে সাহাবা আজমাইনদের সিনায় ঢুকাইছেন। ভাই, কোরআনের ইলম এটা আল্লাহ পাক সিনাত থেকে সিনায়, সিনাত থেকে সিনায় ঢুকাইছেন। দুনিয়ার বাংলা বুখারী আর কোরআনের বাংলা তরজমা পড়লে জ্ঞান অর্জন করা যায়, সিনাত থেকে যে রুহানিয়াত আসে ওটা অর্জন করা যায় না। ওটা অর্জন করার জন্য উলামায়ে কেরামের জুতা সোজা করা লাগে, দর্শে বসে যাওয়া লাগে। সিনাত থেকে সিনা এটা ঢুকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন মানুষ ছিলেন যে ইলমের প্রতি নিজেকে কোরবান করে দিয়েছেন। যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি বর্ণনাকারী হাদিস যিনি বর্ণনা করেছেন, যেখানে ইলম পাইতেন ওখানে ছুটে যেতেন, যেখানে ইলম পাইতেন ওখানে ছুটে যেতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ বলেন, কয় এত গনিমতের মাল আছে, তুমি আমার কাছে চাইলে তো আমি তোমাকে দিতে পারি, চাও না কেন আমার কাছে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চেয়ে আপনার তলবে, আপনার বুকে, আপনার সিনায় আল্লাহ পাক যেই ওহির ইলম দান করেছেন ওই ইলমের সম্মান আর মর্যাদা আমার কাছে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। গনিমতের মালের চাইতে ইলমের সম্মান মর্যাদা বেশি। দুনিয়ার মানুষ বুঝে না বলেই তো ইলমকে টাকা দিয়ে বিক্রি করে দেয়। যদি কারো কাছে ইলমের দাম থাকতো, মাথা জিন্দেগিতে নোয়াইতো না, মরণ বরণ করতো, কিন্তু ইলম মানুষের কাছে বিক্রি করতো না, মাথাকে মানুষের কাছে বিক্রি করতো না। এই জন্য বর্তমান সময়ের মানুষের কাছে আমার আবেদন, শিক্ষা অর্জন করা উচিত। এক হাদি ইন্তেকাল করে আমাদেরকে দেখিয়েছে, সেও শিক্ষিত আর আমার দেশের অন্যান্য নেতাকর্মীরাও শিক্ষিত। কেউ টাকার বিনিময়ে তাদের মাথার ইলম বিক্রি করে দেয়, আর কেউ জান আর মালকে আল্লাহর জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলে। যারা বলেন ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে, করো যদি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? এ মাথা কার কাছে বিক্রি করব? দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা বিক্রি করা যায় না, জ্ঞান বিক্রি করা যায় না, আমানত বিক্রি করা যায় না, আমার সততা আদর্শ বিক্রি করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমানে কুওয়াত দান করুক, বলেন আমিন। আমাদের দেশের মানুষদেরকে আবার অল্প টাকা দিয়ে কিনা যায়, কি বলেন? রাগ করেন কেউ? অল্প টাকা দিয়ে বিক্রি করা যায়, খরিদ করা যায়। আপনাদের এই দেশে গরু ছাগল বিক্রি হয় না? একটা ছাগলের দাম কত হইতে পারে? হ্যাঁ, 5,000 কয় কেটে দেয়? জিন্দিগিতে ছাগল কিনছে সে 5,000। চিন্তা করছেন চান্দু কয় 5,000 টাকা? একটা ছাগলের দাম মিনিমাম হইলেও 15,000। এখন 10,000 টাকার ছাগল কিনতে পারেন, যা দেখবেন দাঁত নাই, বাচ্চা। তাহলে ধরলাম 10,000, এরপরও এই 10,000 টাকার একটা ছাগল কিনতে গেলেও 10,000 টাকা পকেট থেকে নোট বের করে দেওয়া লাগে। একটা গরু কিনতে গেলেও মিনিমাম 50,000 টাকা 60,000 টাকা লাগে, তাও পাওয়া যায় না, ছোট পাওয়া যায়। ধরলাম 50, তাহলে একটা ছাগলের দামও আছে 10,000 টাকা। একটা দেশি মুরগি 1 থেকে 1.5 কেজি ওজনের, ওটার দামও আছে 1,000 টাকা। কি বলেন, ঠিক না? কিন্তু এই যত জনগণকে দেখতেছেন, এদেরকে খরিদ করতে 5,000ও লাগে না, 1,000ও লাগে না, 100 টাকার সিরা নোট হইলেই চলে। নির্বাচনের সময় 100 টাকাও লাগে না, 1 কাপ চা দিয়েই কিনা যায়। এ কারণেই তো সারা জিন্দেগি গোলামের জিন্দেগি হয়ে গেছে। এই দল ক্ষমতা আসে, এই দলের পাচাটে, ও দল ক্ষমতা আসে, ও দলের পাচাটে। অথচ মুমিনদের দেখতে উচিত ছিল এই হায়াতে যতদিন দেহের ভিতরে রক্ত থাকবে, যতদিন রক্ত থাকবে ততদিন গোলামি হবে আল্লাহ পাক ছাড়া আর কারো নয়। দামাত যদি বিক্রি করতে হয় কার জন্য হবে? আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 500 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে, 100 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে, 1 কাপ চায়ের বিনিময়ে বিক্রি হওয়া যাবে। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা জোরে কর? আল্লাহ আমাদেরকে সোনার দেশ দান করুক, স্বচ্ছ দেশ দান করুক, ইনসাফের দেশ দান করুক। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, হয় নাই? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ পাক কবুল করুক, আমিন। ভাইরা আমার, মানুষের কাছে বিক্রি হওয়া যাবে? মাথা বিক্রি করা যাবে? ইলম বিক্রি করা যাবে? বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া। দুনিয়ার সব বুদ্ধি তার মাথায় ঢুকলেও কোরআনের বুদ্ধি ঢুকে না। এলো বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধি প্রতিবন্ধী। খালি হাত পা লুলা হইলেই প্রতিবন্ধী না। কিছু মানুষ আছে বুদ্ধি প্রতিবন্ধীও আছে, কিছু মানুষ সুস্থ থাকার পরেও প্রতিবন্ধী আছে। কেমন?
ও চোখ দিয়ে সব দেখে, আল্লাহর কোরআন দেখে না, তার মানে ওর চোখ নষ্ট, প্রতিবন্ধী। যার দিমাগ দিয়ে সব ঢুকে, আল্লাহর কোরআন ঢুকে না, ও প্রতিবন্ধী। ওই যে আপনাকে এই আশেপাশে কিছু কিছু বাউল আছে সারা বাংলাদেশের, আল্লাহর কথার আগা মাথা বুঝে না, আছে না? প্রতিবন্ধী কি কথা বলেন? কি ওই দেমাগের ভিতরে গাঁজা থাকলে কেমনে আল্লাহর কোরআন ঢুকবে? গাঁজা খাইতে 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 দুনিয়া উল্টা দিছে পুরা। এই বাংলাদেশের গাঁজার ব্যবসা এদের জন্যই হয়। আবার কয় গাঁজা তো বানাইছেন আল্লাহ, আমার খাইলে দোষ কি? গরুর লেদা বানাইছে কে? ছাগলের লেদা বানাইছে কে? ওর ইচ্ছা মতো প্লেটের পরে প্লেট দিয়ে কেমন দোস্ত খাবি, বানাইছেন তো আল্লাহ, তুই খাবি। কথা ঠিক কিনা জোরে কর। আহাম্মকের দল, বুদ্ধি প্রতিবন্ধী। যেই দেমাগে পরিচ্ছন্নতা থাকে না, যেই কলবে গাঁজা থাকে, আর যেই কলবে নারী আর মদ থাকে, ওই কলবে আল্লাহর কোরআন ঢুকে না। দেখেন, এই জন্য দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য শর্ত আছে, শর্ত নাই। দ্বীনি শিক্ষার জন্য শর্ত আছে, বুঝেন খুব। যে ইঞ্জিনিয়ার হয় 30, 35, 40 বছর বয়স হইলে ইঞ্জিনিয়ার হয়। 30-এর আগে ইঞ্জিনিয়ার হইতে পারে না ভালো মতো হইতে গেলে। ডাক্তার, একজন ডাক্তার পূর্ণাঙ্গ হতে হতে 30 থেকে 35 বছর লাগে। এই ডাক্তার হইতে যে এসে দেখবেন একবার এখানে একবার ওখানে কত ডার্লিং পাল্টায়, কি পাল্টায় না, কত গুনাহ করে না। এরপরেও কি তার ডাক্তারি হইতে কোনো বাধা হয়? মানে বুঝাইতে চাইলাম, সে হাজারো গুনাহ করলে, অন্যায় করলেও সে ডাক্তার হইতে পারে। হাজারো অন্যায় করার পরেও সে ইঞ্জিনিয়ার হইতে পারে। কেন? ইঞ্জিনিয়ার আর ডাক্তার হওয়ার জন্য পরিচ্ছন্ন কলব থাকার কোনো প্রয়োজন নাই, কিন্তু কোরআনের হাফেজ হওয়ার জন্য পরিচ্ছন্ন কলবের প্রয়োজন। যার কারণে দেখবেন হাফেজে কোরআন কেউ 30 বছরে হয়েছে এটার কোনো আলামত দেখবেন না, বরং সমস্ত হাফেজ আজকে যারা এখানে পাগড়ি নেবে দেখবেন আকসার সবগুলা 10 বছর থেকে 15 বছরের ভিতরে বয়স। অনেক হেফজখানায় তো 15 বছরের বাচ্চাকে ভর্তিই নেয় না। কেন? বলে ও এখন গুনাহ বুঝতে শুরু করছে, ওর কপালে, ওর দেমাগে আর কলবে কোরআন ঢুকবে। এই জন্যই তো দেখেন না, আমাদের দেশের বড় বড় মানুষ যারা আপনারা আছেন, সারা জিন্দগি কোরআন পড়ে নাই, শেষ বয়সে কোরআন শিখতে গেলে মুখ দিয়ে বের হয় না, আল্লাযী ওয়াসওয়াসু বলতেই সারা জিন্দগি শেষ। কত বড় বড় লিডার দেখলাম, এমপি মন্ত্রী দেখলাম, স্টেজে উঠা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আছে কিনা নাই? সব মুখে আসে, কোরআন মুখে ঢুকে না। কেন? নফস অপবিত্র, যার কারণে মুখ দিয়া বের হয় না। সালামটাও দিতে পারে, আসসালামু আলাইকুম, কি দেয়? আসসালামু আলাইকুম। আল্লাহ কয় তোর কলব নষ্ট, এই কারণে তুই সালামও দিতে পারস না। দ্বীনের জন্য পরিচ্ছন্ন হৃদয় শর্ত। পরিচ্ছন্ন একটা কলব যদি থাকে, আল্লাহ পাক তার সিনায় তত কোরআনের নূর দান করে দেয়। সুবহানাল্লাহ। সিনাত থেকে সিনায় আসে। আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এ আবু হুরায়রা, তোমাকে আমি গনিমতের মাল দিতে চাই, তুমি নিবা কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চাইতে আপনি নবীর কাছে যেই ওহির ইলম আছে, এই ওহির ইলমের দাম আমার কাছে বেশি। পয়গম্বর, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কলবের থেকে ওহির কিছু ইলম পারলে আমি আবু হুরায়রার সিনার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হুজুর, আমার টাকা পয়সা দরকার না, আমার ইলম দেন, আমার জ্ঞান দেন, জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন বসার জন্য। আমি বসলাম, আল্লাহর নবীও বসলেন। মাঝখানে একটা খালি জায়গা, এক পাশে আমি, এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে আল্লাহর নবী আমারে ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, সুন্দর করে এই জায়গাটা একটু চাদর বিছায় দাও, তোমার গায়ে যে চাদর আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা অনুযায়ী আমি সুন্দর করে মাঝখানে আমার চাদর বসায় দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়লেন, আর আমার পয়গম্বর চাদরের মধ্যে কিছু একটা রাখলেন হাত দিয়ে, অথবা হয়তো আল্লাহর নবী চাদর পরে একটু ফু দিলেন। আবু হুরায়রা বলেন, চাদরটা পরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা ভাঁজ করে আমাকে দিয়ে বললেন, হে আবু হুরায়রা, এই চাদরটাকে তুমি তোমার সিনার মধ্যে জড়ায় ধরো। আল্লাহর নবী যখন আমাকে চাদরটা সিনার মধ্যে জড়ায় ধরতে বললেন, আমি চাদর জড়ায় ধরলাম।
চাদরটা যখন আমি জড়ায় ধরলাম, ওই চাদরটা জড়ায় ধরার পর আমি আমার কলবের মধ্যে নফসের ভিতরে অনুভব করলাম, সেদিন থেকে আমার নফসের ভিতরে কলবের ভিতরে কেমন জানি আল্লাহর পাক রব্বুল আলামিন ইলমের অনেক বড় একটা বরকত দিয়ে দিয়েছেন। এটা সিনার থেকে সিনা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে দিয়েছেন, সাহাবা একরাম তাবেঈদেরকে, তাবেঈরা তাবে তাবেঈদেরকে। এই জন্য কোরআন যেহেতু আল্লাহ পাক সিনার মধ্যে রাখে, যার কারণে সিনাটা যত পরিচ্ছন্ন আল্লাহর কোরআন তত পরিচ্ছন্নভাবে ঢুকে। মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক যত কিতাব আছে সব কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে সুন্দর করে করে ধরায় দিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক যখন কিতাব দেয় হাতের ভিতরে ধরায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈসা পয়গম্বর, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দেয়, এই কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত আর নবীদের হাতে ধরায় দিয়া বললেন, যাও যাও এগুলোর আমল তুমি করবা, তোমার উম্মতকে করতে বলবা। যতক্ষণ তোমরা থাকবা নবীদের উপরে কিতাবগুলোও থাকবে, তোমরা নাই কিতাবও নাই। এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহর হাতেও নাই। যার কারণে দেখবেন বাজারে যত তাওরাত আর জাবুর ইনজিল পাওয়া যায় এগুলো একটাও আসল পাওয়া যায় না, সব 2 নাম্বার। মানুষের দায়িত্বে দিয়েছে তো দায়িত্ব নষ্ট হয়ে গেছে, যার কারণে সব কিছু বিকৃত হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিতাবগুলো নবীদের হাতে ধরায় দেয়, কিন্তু আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিতাবটা হাতের মধ্যে ধরায় দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের হাতের মধ্যে কিতাব ধরান নাই। আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর, আমি আল্লাহ আপনার হাতে কিতাবটা এমনি ধরায় দিব না, একটা একটা আয়াত করে করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটাকে বসায় দিলাম। শুধু বসায় দিলাম তাই না, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলাম, এটার হেফাজতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহর। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত বান্দা আসবে, সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক কিতাব দিলাম, এটা সবার সিনার মধ্যে ঢুকাইলাম। যার কারণে একজন হাফেজে কোরআন তার ছোট্ট হৃদয়ের ভিতরে কোরআনটাকে বসায় নেয়। দেখবেন 40 বছর 50 বছরের মুরব্বীরা কোরআনের হাফেজ হতে পারে না, কিন্তু একটা ছোট্ট হাফেজে কোরআন 10 বছর 5 বছর 7 বছরের বাচ্চাও এই 30 পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকায় নেয়। ভাই, ছোটবেলায় তো অনেক কবিতা পড়ছেন, বলেন তো 5টা কবিতা কি মনে আছে কারো? 5টাকে 2টাই ঠিক মতো পড়তে পারবে না। কিন্তু এক একজন হাফেজে কোরআন হাফেজ হয় 30 বছর আগে, 30 বছর পরেও তারাবি পড়াইতে পারে। এই যে এটা পড়াইতে পারে আল্লাহ পাক সিনার ভিতরে রেখে দিয়েছেন, এটা বান্দার কোনো কারামতি নয়, এটা আল্লাহ পাকের দয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কোরআনটাকে বান্দার সিনার ভিতরে ঢুকাইলাম, যেটা পাহাড় গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালকে দিলাম, পাহাড় গ্রহণ করতে পারে না। যদি পাহাড়কে দিতাম, পাহাড় ধরপর করে কাঁপতে শুরু করত। এই পাহাড়ের সামর্থ্য নাই আল্লাহর কোরআনটাকে কোরআনটাকে বহন করার। কিন্তু 5-7 বছরের বাচ্চা কোরআন বহন করে কেমনে জানো? আপনারা দেখবেন অনেক সময় আপনাদের সন্তানদেরকে বাজারের মধ্যে যখন নেন, বাজারে নেওয়ার পর সন্তান আপনার কাছে আবদার করে, বাবা 5 কেজি ওজনের ব্যাগটা আমার মাথার উপরে দিয়ে দাও। অনেক সময় বাবারা চিন্তা করে, এত ভারী ওজনের মাল সন্তানের মাথার উপরে যদি দেই, এই সন্তানটা মারা যাবে, কষ্ট পাবে। এখন বাচ্চা অনেক আবদারের পরে বাবা চিন্তা করলো কি করা যায়। দেখবেন সন্তানের মাথার উপরে 5 কেজি ওজনের বোঝাটা দিলেও ওই হাতলের ভারটা বাবা তার নিজের হাতের ভিতরে রেখে দেয়। আল্লাহ পাক বলে, ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছরের বাচ্চারা কোরআনটাকে সিনার মধ্যে রাখে, আমি আল্লাহ তার ওই সিনার ভিতরে কোরআনটা রাখলেও কোরআনের ওজন আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নেই। যার কারণে বান্দা ছোট ছোট বাচ্চারা কোরআন সিনার ভিতরে নিয়ে ঢুকে। এই কোরআনটা সিনার ভিতরে যাবে, ওই সিনার ভিতরে যায় যেই সিনাটা পরিচ্ছন্ন থাকে,
পরিচ্ছন্ন হৃদয় ছাড়া কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বান্দার কলবের মধ্যে ঢুকান না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন চার ইমামের অন্যতম ইমাম। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কুওয়াতে হাফেজার ব্যাপারে কলব আছে। উনি আল্লাহর বান্দা কোনো একটা জিনিস যদি একবার নজর বুলাইতো, ওই বান্দার 40 বছর পর্যন্ত ওই জিনিসটা তার মনের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ। কয় বছর থাকতো? 40 বছর। 40 বছর মাথায় থাকতো, যেটা একবার নজর বুলাইতেন। উনি বলেন, একবার আমি আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার নজর একটা বেগানা নারীর পায়ের দিকে পড়লো। বেগানা নারীর পায়ের দিকে পড়ার পর আমার কুওয়াতে হাফেজা কেমন যেন দুর্বল দুর্বল লাগে। আগে পড়া লাগতো না, এখন পড়া লাগে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে শিকায়াত করলাম। উনি বলেন, উস্তাদের কাছে যাই বললাম, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার উস্তাদের কাছে বললাম, হুজুর, আমার জেহেন যাকাতের ব্যাপারে আপনি আমাকে কিছু মাশওয়ারা দেন। শিকায়াত করলাম, আমার জেহেন দুর্বল হয়ে গেছে। আমার উস্তাদ আমাকে এক নম্বরে যে কথাটা বললো এটাই হলো ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমাকে বললেন, হে শাফিঈ, তুমি তোমার নিজেকে গুনাহমুক্ত হায়াত অবলম্বন করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমার উস্তাদ আমারে বললেন, গুনাহমুক্ত হায়াত অবলম্বন করো কেন? তোমার ভিতরে যে ইলমটা সেটা দামি জিনিস। এই দামি জিনিসটা কি? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম এটা আল্লাহর তরফ থেকে একটা নূর। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেয় না। দুর্নীতিবাজকে দেয় না, জিনাকারীকে দেয় না, সন্ত্রাসকে দেয় না, চাঁদাবাজকে দেয় না, ঘুষখোরকে দেয় না, সুদখোরকে দেয় না, কিন্তু 7 বছরের নিষ্পাপ বাচ্চার কলবের ভিতরে ঢুকায় দেয়। ভাইরা আমার, খুব বুঝবেন, কোরআনটা আল্লাহ তার ভিতরে ঢুকায় যার অন্তর যত পরিচ্ছন্ন। এখন কোন ইমানদার বান্দার যদি 60 বছরও যদি তার নফস পবিত্র থাকে, আল্লাহ পাক তার অন্তরে কোরআন ঢুকায় দেয়। তার মানে নফসটা পবিত্র থাকা হলো শর্ত। আমাদের দেশে অসংখ্য ওলামা একরাম বুজুর্গানে দিনরা আছে, যারা 50 বছর যে, 40 বছরে যে, 60 বছরে যে হাফেজে কোরআন হয়েছে, সারাদিন এক পারা করে তেলাওয়াত মুখস্থ করেছে, আর রাতের বেলা সেইটা দিয়ে তারাবির নামাজ পড়াইছে। কিভাবে? বলে তাদের নফস পবিত্র রেখেছেন, যার কারণে শেষ বয়সেও তারা কোরআনকে হেফজ করতে পেরেছেন আল্লাহর দয়ায়। ওই যে জায়গা পবিত্র, জায়গা যখন পবিত্র হয় তো আল্লাহ ওই জায়গায় কোরআনের নূর বসায় দেয়। এটা আল্লাহর নূর। আল্লাহর নূরের মর্যাদা তো ঘুষখোর সুদখোর দিতে পারে না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। উনি বলতেন, রদিনা কিসমাতুল জব্বার ফিনা। আল্লাহ পাক আমাদের ব্যাপারে যে বন্টনটা করেছেন এটার উপর আমরা সন্তুষ্ট। বলে বন্টনটা কি? আল্লাহ পাক সমস্ত ইলম, রুহানি ইলম, আল্লাহ পাকের যে ওহীর ইলম আছে, এই ইলমগুলা শুধুমাত্র ইমানদারদের জন্য রেখেছেন, আর মুশরিক কাফের জাহেলদের জন্য আল্লাহ পাক সম্পদ রেখেছেন, যার কারণে তারা তাদের সম্পদের কারণে ইলম, বংশ সব কিছু বিক্রি করে দিতে পারে, কিন্তু উলামা একরাম টাকার কারণে কোনোদিন ইলম বিক্রি করতে পারে না।